আমাদের বাংলাদেশে যারা ঘুষখোর সুদখোর ছাত্র ভাইরা তাদেরকে আস্তে আস্তে ধরতেছে। পাসপোর্ট অফিসে গেলে ঘুষ লাগে। আমাদের বাংলাদেশে বিশেষ করে যে কোনো জায়গায় যান, আপনার ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। কেন ভাই? আপনারা মেডিকেলে যান, বিআরটিসিতে যান, পাসপোর্ট অফিসে যান, বিমান টিকেটে যান, সব জায়গায় মানে দুর্নীতি জালিয়াতি ভরা। পাসপোর্ট অফিসের কালকে 2 জন লোক ধরা খাইছে। পাসপোর্ট অফিসের বিশেষ করে যারা ঘুষ খা তাদেরকে সেনাবাহিনীর হাতে ধরে দেওয়া হয়েছে। তাই আপনারা সতর্ক হয়ে যান। এখনো যারা মানে ঘুষ খাইতেছেন সতর্ক হয়ে যান, কারণ দেশের আইন কানুন এখন তৈরি হইতেছে, ছাত্ররা আইন কানুন তৈরি করতেছে। এখনো ভালো হয়ে যান যারা ঘুষ খান, নাইলে কিন্তু কপালে খুব দুঃখ আছে, বুঝছেন? কপালে খুব দুঃখ আছে। আর বিভিন্ন কান্ট্রির, আপনি যে কোনো কান্ট্রিতে যান, বিমানের টিকিট, বিমান ফুল থাকে, একটা সিটও খালি থাকে না। তারা টিকিট যতটুক পারে অতটুক সেভে তারা রাখে। আর বাংলাদেশের টিকিট খালি থাকলেও, সিট খালি থাকলেও তারা টিকিট বিক্রি করে না। তারা একটা টিকিটে 80,000 90,000 টাকা রাখে। কেন? অন্যান্য দেশের এত তো দাম না টিকিটের। বিমানের টিকিট এত দাম থাকবে কেন? এই সিন্ডিকেটের কারণে এই বিমানের টিকিটগুলো দাম বাড়তেছে। এই সিন্ডিকেটকে আগে ধরেন। আর বিশেষ করে এয়ারপোর্টে যারা প্রবাসী ভাইরা যখন এয়ারপোর্টে যায়, তখন তাদেরকে যেন সম্মানভাবে নামার সেই প্রসেসিং করে দেয়। এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছে বলতেছি, আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে তারা দেখতে পারে, তারা যায়, প্রবাসীরা যাতে সুন্দরভাবে যাতে যাইতে পারে, প্রবাসীদেরকে যাতে সম্মান দেওয়া হয়। এই প্রবাসীর রেমিটেন্সটা চলে অর্ধেক টাকায়, অর্ধেক টাকায় চলে বাংলাদেশ, বুঝতে পারছেন? তো এই রেমিটেন্সের যোদ্ধাদের জন্য যাতে আলাদাভাবে একটা সম্মান করা হয়। আর আপনারা বিশেষ করে বাংলাদেশে যারা আছেন, যেখানে দুর্নীতি পাইবেন এখানে সেনাবাহিনীর ফোন দিবেন, যেখানে দুর্নীতি পাইবেন সেখানে সেনাবাহিনীর ফোন দিবেন, যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া আছে, ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। মারামারির দরকার নাই, কাটাকাটির দরকার নাই, সেনাবাহিনীর হাতে তুলে দিবেন। আপনারা আইন হাতে তুলে নেবেন না। এখন বাংলাদেশের আইন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো, বুঝতে পারছেন? আর সেনাবাহিনীদের সাথে কেউ লড়াই করবেন না, যুদ্ধ করবেন না, কারণ আমাদের দেশের সেনাবাহিনী সবচেয়ে বড় মনের মানুষ। যদি তারা এরকম না হইতো, আমাদের পাশে এসে দাঁড়াইতো না। সবসময় তাদেরকে সম্মান দিবেন, সম্মান দিয়ে কথা বলবেন। ধন্যবাদ।